এই যে লোকগুলোকে দেখতেছেন এরা হচ্ছে সাইকো কিলার। আর এদের সাথে আরো অনেকে ছিল, তারা মেয়েদের তুলে নিয়ে এসে ভোগ করতো এবং অনেক অত্যাচার করত। আর মেয়েগুলোকে ভয়ঙ্কর সব শাস্তি দিয়ে ভয়ঙ্কর ভাবে মারতো। এই মেয়ে দুটিকেও তাই করবে। এই মেয়ে দুটির মধ্যে একটা মেয়ে ইনস্ট্রুমেন্ট করার জন্য সেই লোককে প্রমোহিত করে এবং তাকে কামড় মেরে তাকে মেরে ফেলে। এই সুযোগে তারা এখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে পালিয়ে গিয়ে তারা সোজা একটা শপিং মলে ঢোকে এবং শপিং মলে ঢুকে চেন, চাপাতি, দড়ি, কুড়াল, বিভিন্ন ধরনের হাতুড়, অনেক কিছু নেয়। প্রতিশোধ নেওয়ার জন্য যা যা লাগে সব কিছু নিয়ে তারা সাইকোর বাড়িতে যায়। সাইকোর বাড়িতে গিয়ে পেরেকের বল তার মুখে ছুঁড়ে মারে এবং অনেকগুলো আবার মারতে থাকে। মারতে মারতে পেরেকগুলো তার শরীরে গেঁথে যায় এবং সাইকোকে ধরে ফেলে বেঁধে রাখে। সাইকো তাদেরকে যে ধরনের অত্যাচার করতো তারাও তার উপর সেই ধরনের অত্যাচার করতে থাকে। তার নখ উপড়ে ফেলতে থাকে, তার পায়ের নখ উপড়ে ফেলতে পারে, তার পাছার ভিতর লাঠি ঢুকিয়ে দেয়। সে চিৎকার করে ওঠে, ওরে বাবা রে বাবা। তার অত্যাচারের মাত্রাও তারা কল্পনা করতে থাকে এবং তাকে যে কত লোকে মেরেছে সেগুলো দেখতে থাকে এবং এরপরে তারা অত্যাচার করতে করতে সেই সাইকোকে মেরে আরেকজনের কাছে চলে আসে। আর এই সাইকোটা ছিল চার্চের ফাদার। সে ফাদার সেজে থাকতো কিন্তু করতো মেয়েদের অত্যাচার। চার্চে ঢোকার সাথে সাথে একটা মেয়েও ফাদারের পিছু পিছু চার্চের ভিতর প্রবেশ করে। মেয়েটাকে দেখে চার্চের ফাদার অনেক বক্তৃতা দিতে থাকে এবং বলতে থাকে তোরা মরবি। আর তখনই পিছন থেকে একটা মেয়ে ব্যাট দিয়ে তার কিল্লা খতম করে দেয় এবং বেঁধে নিয়ে গাড়ির সাথে ঝুলিয়ে দেয় এবং গাড়ি নিয়ে যেতে থাকে। আর এই সাইকো ফাদারকে নিয়ে যেতে যেতে সাইকো ফাদারের অবস্থা কিল্লা খতম হয়ে যায়। ঘষণে ঘষণে সাইকো ফাদারের অবস্থা তেলাতিতে হয়ে যায় এবং তাকে পেট্রোল ঢালিয়ে মেরে ফেলে এখানে। তারপর তারা চলে যায় এবং যেতে যেতে পরিকল্পনা করতে থাকে আরেকজনকে কিভাবে মারা যায় এবং কোথায় আছে সেই সব নিয়ে তারা ঠিকানা জোগাড় করে তার কাছে যেতে থাকে এবং তার কাছে চলে যায়। সেখানে গিয়ে দেখে তাই আরেক দুটি মুখকে ধরে নিয়ে বেঁধে রেখেছে আর তার পিছনে যায় মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয়। আর এই সাইকো হচ্ছে একজন পুলিশ অফিসার। সে পুলিশের লোক হয়েও করে বেআইনি কাজ। মেয়েদের ধরে নিয়ে এসে তাদের হাতে তুলে দিত এবং সেও সেই ভাগ করত। এই অবস্থায়ও সাইকোটা অনেক হুমকি দিতে থাকে মেয়ে দুটিকে। মেয়ে দুটি লাস্টে বলে তোমার সাথে আমরা গেম খেলবো, যদি গেমে জিতে চাও তাহলে তোমাকে ছেড়ে দেব। কিন্তু তারা বারবার হেরে যেতে থাকে, মেয়েরা যেতে যেতে থাকে এবং সে ভয় পেতে থাকে যে কি হবে। একটা গেমে হারে আর সাইকোটা চিৎকার করে ওঠে, কীভাবে যে মারবে তাকে সেসব পরিকল্পনা বলতে থাকে। আর সাইকোটা ভয়ে আর্তনাদ করতে থাকে কিন্তু তার আর্তনাদে কোনো কাজ হয় না। পিস্তল দিয়ে গুলি করে আর সাইকোটা চিৎকার করে ওঠে কিন্তু গুলি বের হয় না। তারা হাসতে থাকে। আর একজন নেয় গুলি করে কিন্তু গুলি বের হয় না। সাইকোটা চিৎকার করতে থাকে মরণের চিৎকার কিন্তু গুলি বের হয় না। এভাবে তাকে ভয় দিতে থাকে। একসময় তাকে মারিয়ে ফেলে এবং তারা তাদের মেয়ে দুটিকে মুক্ত করে দিয়ে সেখান থেকে চলে আসে। আর এবার আসে তারা মহিলা সাইকোর কাছে, যে সাইকো নিজে একজন মহিলা হয়েও আর এক মহিলাদের ধরে ধরে সেখানে নিয়ে যেত, তাদেরকে দিত এবং তারা অত্যাচার করে মেরে ফেলতো। তারপর থেকে তার ছেলেকে সেটা বেঁধে রেখেছে। তার ছেলেও একটা সাইকো এবং তার সামনে তার ছেলেকে মারতে থাকে এবং মহিলা চিল্লা পাল্লা করতে থাকে, মারতে মারতে তাকে আলু ভর্তা করে দেয় এবং রক্তপাত হতে থাকে। এমন মারতেছে ভাইরে ভাই, তাকে দেখানোর মতন অবস্থা নাই, তাই সিনটা কাট করে দিচ্ছে। মহিলাটা চিল্লাচ্ছে এবং চিল্লাচ্ছে, কি যন্ত্রণা যে পাচ্ছে আর বলতেছে তোর এই চিল্লানিতে কিছু যায় আসে না, তুই একদিন আমাদের মারিয়েছিস এবং এভাবেই কষ্ট পাইছিস। সেখানে আরেকজনকে ধরে নিয়ে আসে আর তাকে মারতে বলে কিন্তু সে তাকে মারতে চায় না, কিন্তু কোনো উপায় নাই, তাকে মারতেই হবে, না মারলে সে তাকে গুলি করে মেরে ফেলবে। কিন্তু লোকটা যায় থেমে যায়, তাকে মারে না, তাই লোকটাকে গুলি করে মেরে ফেলে। সাইকো অনেকগুলো সাইকো একে একে সবাইকে মারতে থাকে। তারপর এই মহিলা সাইকোকে মারার জন্য ইলেকট্রিক করাত নিয়ে আসে এবং এইটার দিকে মহিলা হেগে মুতি এক করে ফেলে এবং ভয়ে কাঁপতে থাকে। কিন্তু কিছুই করার নাই, এই মহিলাকে তো তারা মারবে। এই মহিলা অনেক মেয়ের জীবন ধ্বংস করেছে। প্রতিশোধ নেওয়া শেষে মেয়ে দুটি তার নিজ দেশে ফিরে যায়। কাহিনীটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।